হ্যালো বন্ধুরা, তোমরা এখন কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের নুপুর দিয়েও খুব ভালো আছে। তো অনেকদিন হয়ে গেছে আমার রুমটা একদমই বাগানো হয়নি। আর যা গরম পড়েছে তার জন্য নিজেকে গুছিয়ে রাখতে সময় পাচ্ছি না। ঘরগুলোকে তো বাগানোই হয়নি, তার জন্য একটা দিন যেহেতু মা বাড়িতে না থাকে তো প্রচন্ড সেই দিনটা পুরো আমার একবারে রেস্টই নেই। মাত্র আমাদের ঘরে জন্ম নিলেই বোঝা যায়। তোমরা সবাই গরমে কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যা গরম পড়েছে আমাদের এইদিকে প্রচন্ড গরম পড়েছে। আর এত গরমে কি করব, কাজ তো করতেই হবে তাই না? আর এত গরম যে বসে থাকাও যাচ্ছিল না, তাই ভাবছি যে আজকে একটু ঘরটা বাগাই। তো আজকে প্রচন্ড গরম পড়েছে, যার জন্য আমার অবস্থাটা দেখো একবারে প্রচুর খারাপ হয়ে গেছে। চান করেছি তবু দেখো এইটুকু কাজ করলাম তাতেই জলে ভিজে গেছি, একেবারে মনে হচ্ছে চান করে নিয়েছি। কিন্তু তারপরেও দেখো কি করব, কাজ তো করতেই হবে না। আর কি বলতো, প্রচন্ড জল তেষ্টাও পেয়েছিল, তাই দেরি না করে একটুকু বাবাকে বললাম যে একটু জল এনে দাও। তাই দেখো বাবা জলটা এনে দিল। আর কি বলতো, আমার দিদিমায়ের শরীরটা প্রচন্ড খারাপ, তার জন্য আজকে বাঁকুড়া নিয়ে গেছে ডাক্তার দেখাতে। তো মাও গেছে, ওই জন্য ভাবছি ঘরটা একটুকু বাগাই। তো সকাল সকাল রান্নাও করে নিয়েছিলাম। যা গরম পড়েছে বসে থাকাও যাচ্ছিল না, ওই জন্য ভাবছি একটু বসে থাকার থেকে একটু কাজ বাজ করা ভালো। ঘরটা আমার বাগানো শেষ, এবার দেখো বাইরেটা বারান্দাটা একটুকু বুঝে নিচ্ছিলাম। ঘর বাগাতে বাগাতে পুরো বিকেলই হয়ে গেল, ওই জন্য একেবারে সব বাগিয়ে আর করে ঝাটপাটও দিয়ে দিয়েছিলাম। আর বাবা দেখো এগুলো সব বাগাচ্ছিল, কারণ বৃষ্টি হবে আজকে, যা গরম পড়েছে প্রচন্ড গরম, তাই বাবা একটু টুকটাক করে কাজগুলো বাকি নিচ্ছিল। আর আমিও একটু ঝাটফাট একবারই দিয়ে দিচ্ছিলাম। তাই ভাবছি বিকেলে এমনিতেও হয়ে এসেছে, ওই জন্য একবারই সব ঝাটফাট দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের মার ধারে ঘর তো দেখতেই পাচ্ছ, তাও বাতাসই নেই, যা গরম পড়েছে। আর এমনিতে তো থাকাই যাবে না গরমে, তাই ভাবছি যে চানটা আর একবার করে নেব বিকেল বেলা। আর যা গরম, মেঘটাও আসবে, ওই জন্য একটু চানটাও করে নিয়েছিলাম। আর দেখো বিকেলে একেবারে মেঘ একেবারে ঘোর করে চলে এলো। তো ভিডিওটি এই পর্যন্ত, টাটা।